আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে শুধু একটা ভাজি তৈরি করব, যে ভাজিটা শরীরের জন্য খুবই উপকারী এবং এখানে বিশেষ কোনো মশলা লাগবে না। শুধুমাত্র তেল, পেঁয়াজ এবং রসুন, বেশি করে রসুন পেঁয়াজ দিতে হবে এবং রসুন দিতে হবে বেশি করে। আর ভাজিটা করব, এই ভাজিটা খেতে অসম্ভব মজাদার। আপনারা রেসিপিটা দেখুন। চুলাতে হাঁড়ি বসিয়ে তাতে তেল দিয়ে দিচ্ছি, যাতে তেলটা একটু গরম হলে আমি ভাজিটা তৈরি করার জন্য কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিব। দেখুন, আমার পেঁয়াজগুলো অনেকটুকু, পেঁয়াজ এবং রসুনগুলো অনেকটুকু ভালো ভাজা হয়ে এসেছে। এইরকম অবস্থা আমি দিয়ে দিব অল্প একটু কালো কালো গোলমরিচের গুঁড়ার সাথে অল্প একটুখানি কালো জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে পর্যায়ক্রমে আমি সামান্য একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি এবং সামান্য একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। দেখুন, এখানে যা যা কিছু দেওয়া হয়েছে, যেমন গোলমরিচের গুঁড়ো, কালি জিরের গুঁড়ো, তারপরে কাঁচামরিচ, রসুন এবং বেশি করে রসুন ও পেঁয়াজ, বেশি করে রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ এবং কালি জিরার গুঁড়ো ও গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এই ভাজিটা করব। এখানে যা যা দেওয়া হচ্ছে সবগুলোই ওষুধি উপকরণ এবং ভাজিটাও কিন্তু আমি করব ওষুধি। এখন দিয়ে দিয়েছি আজকে যে ভাজিটা তৈরি করব সেই উপকরণটা। জি, ঠিক ধরেছেন, এটা একটা ওষুধি খাবার। যারা অনেকে এটা খেতে চায় না সামান্য একটু তিতার জন্য, কিন্তু এটার নামই তো তিত করলা। এটাতে যদি একটু তিতাই না থাকলো তাহলে এটার মজাটা থাকলো কোথায়? প্রত্যেকটা জিনিসের তার নিজস্ব ঐতিহ্য নিয়ে থাকে, তাই তিতা করলার তিতাটাও তার ঐতিহ্য। আর এই ভাজিটা এভাবে করলে তিতাটা মুখে লাগবে না। আমি এখন এই ঔষধি ভাজিটা করতেছি, আপনারা সবাই দেখুন কীভাবে আমি এই ঔষধি ভাজিটা করি। এই ভাজিটা করার জন্য আমি বেশি করে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, কালি জিরের গুঁড়া, গোলমরিচের গুঁড়া এবং অল্প একটু হলুদ বেশি দেওয়া যাবে না, বেশি হলুদ দিলে তিতাটা একটু বেশি লাগে, সামান্য একটু দিলেই হবে। আর সামান্য একটু লাল মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ভাজিটা আস্তে আস্তে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং সবশেষে খুব মজাদার একটা জিনিস দিয়ে দিব, যেটা দিলে এই ভাজিটার মজা আরও অনেক বেশি বেড়ে যাবে এবং এটাতে তেমন একটা তিতাও লাগবে না। আপনারা রেসিপিটা দেখতে থাকুন। তিতা করলাটাকে আমি একটু বড় বড় স্লাইস করেছি, মোটামুটি অনেক বড় বড় স্লাইস এবং একটু মোটাই রেখেছি। তো যখন ভাজি হয়ে যাবে তখন একেবারে এটা অনেকটাই কমে আসবে। খুবই মজাদার এই রেসিপি। আপনারা সবাই এই রেসিপিটা করবেন এবং বাসার সবাইকে এই ঔষধি খাবারটা খাওয়াবেন। দেখবেন এটা সবাই খুব মজা করে খাবে এবং কারো কাছে তিতা লাগবে না। সর্বশেষে একটা উপকরণ যোগ করে দেব। অনেকটুকুই হয়ে এসেছে ভাজিটা। বলেছিলাম শেষে এমন একটা উপকরণ যোগ করব যেটা দিলে তিতা করলাটাকে আর তিতা থাকবে না। সেই উপকরণটা এখন আমি যোগ করে দিচ্ছি। জি, ঠিক ধরেছেন, এটা মসুরের ডাল। তিতা করলা ভাজিটার সাথে যদি একটু মসুরের ডাল যোগ করে দেন, আপনার কাছে সেই তিতাটা আর এক ফোঁটাও মুখে লাগবে না। আমি এখন সেই মসুর ডালটা তিতা করলার সাথে যোগ করে দিচ্ছি এবং সাথে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়েছে মসুর ডালটা যাতে সিদ্ধ হয়ে আসে, সেই জন্য। কিছুক্ষণ পরেই হয়তো আমার এই তিতা করলাটা সুন্দরভাবে ভাজি হয়ে যাবে এবং মসুর ডালটা মাখা মাখা হয়ে যাবে। আর এই তিতা করলাটা খেতে অসাধারণ এবং এখানে কোনো তিতাই লাগে না।